আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজভাবে পারফেক্ট ডোনাট তৈরি করা যায়। বাচ্চাদের ভীষণ পছন্দের এই ডোনাটটি বাইরে থেকে না কিনে এনে যদি ঘরেই তৈরি করে দেওয়া যায় তাহলে তো সেটাই ভালো। ভীষণ মজাদার এই ডোনাটের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ডোনাটটি তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে হাফ কাপের একটু বেশি গরম দুধ নিয়েছি। আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি আর তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 3.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির মেজারমেন্টটা অবশ্যই আমি যেটা বলেছি সেটাই দিবেন। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন বাটারটাকে দুধের সাথে মিশিয়ে নেব। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি হাফ কাপ দিয়ে 4 বার 2 কাপ পরিমাণ নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্ট আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ইস্টটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এতে সেই দুধের মিশ্রণটা দিয়ে দেব। আমি পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। হাত দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নেব। আমি এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ অ্যাড করেছি। এই ডোটা একটু সফট হবে এবং হাতের সাথে লেগে লেগে আসবে, ঠিক এরকম হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। 2 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই ডোটা যতটা নরম করে তৈরি করবেন ডোনাটগুলো খেতে কিন্তু ততটাই সফট হবে। এই ডোটাকে আমি বোল থেকে তুলে নেব এবং একটি বোর্ডের ওপর নিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। এজন্য আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। এটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। ময়ান করার এক পর্যায়ে যখন দেখবেন এটা আর হাতের সাথে লেগে আসছে না, তখন বুঝতে হবে এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমার বোর্ডটা যেহেতু একটু ছোট তাই আমি ছোট ছোট টুকরো করে নেব। এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি প্রায় 10 মিনিটের মতো এই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন এটাকে একটু মোটা করে বেলে নেব। আমি একটু মোটা করে একটা রুটি বেলে নেব। এটা থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না আবার একেবারে মোটা হবে না। আমি একটা ছোট বাটি, প্লাস্টিকের বাটি দিয়ে ডোনাটের শেপ করে নিচ্ছি আর একটা বোতলের ঢাকনা দিয়ে আমি মাঝখানে ফুটো করে নিচ্ছি। ডোনাট দেখতে ঠিক যেমন হয় এটাকে তেমন শেপেই আপনারা তৈরি করে নেবেন। আমি আরও একটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই ডোনাটগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। অবশ্যই এটাকে ঢেকে রেস্টে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এটা কিন্তু আরও ফুলে গিয়েছে। এখন এই ডোনাটগুলো ভাজার পালা। আমি একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব বেশি গরম করিনি, হালকা গরম তেলের মধ্যেই আমি এই ডোনাটগুলো ছেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামের চাইতেও একটু কমে রেখে এই ডোনাটগুলো ভেজে নেব। এই ডোনাটগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা যদি হাই হিটে অথবা মিডিয়াম হিটে এই ডোনাটটা ভাজেন সেক্ষেত্রে ডোনাটের ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডোনাটটা কিন্তু আরও ফুলে গিয়েছে। আমি এখন একটি টিস্যু পেপারের ওপর ডোনাটগুলো তুলে নেব। আমি আপনাদেরকে একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি। এটা খুব গরম ছিল, দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটার টেস্ট অতুলনীয়। আপনারা এই ডোনাটটা এমনি এমনি খেতে পারেন, তবে আজকের এই ভিডিওতে আমি ডোনাট গ্লেজ কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব। গ্লেজ তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নেব।
আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গলানো বাটার এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধের সাথে এই আইসিং সুগারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 ধরনের গ্লেজ তৈরি করব, এজন্য আমি একটু গ্লেজ আলাদা করে নিচ্ছি এবং তাতে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি হয়ে গেল চকলেট গ্লেজ। আর এই চকলেট গ্লেজের মধ্যে আমি এখন ডোনাটগুলো ডিপ করব। এই গ্লেসের মধ্যে ডোনাটগুলো ডিপ করার পর এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় এবং বাচ্চারা এটা খেতে আরও বেশি পছন্দ করে। ডোনাটগুলোকে একটু ডেকোরেট করে নেব। এখন আমি হোয়াইট গ্লেসের মধ্যে ডোনাটগুলোকে ডিপ করব। ডোনাটগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এভাবে তৈরি করে দিলে কেউ বুঝবে না এটা ঘরে তৈরি করা নাকি বাইরে থেকে কিনে আনা ডোনাট। আমি প্রত্যেকটা ডোনাটে গ্লেজ দিয়ে তার উপর একটু ডেকোরেশন করে দেব। এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। প্রিয় দর্শক, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।